হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমার সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। চলে এলাম তিসি কপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তো গুড ইভিনিং সবাইকে, শুভ বিকাল। তো শুভ বিকাল, ঠিক দেখো এখন 8:30 বেজে গেছে। আজকে ছিল হচ্ছে পায়েল দিদির ছেলে আদির জন্মদিন। তো সেখানে আমি দেখো সেজে গুজে চলে এসেছি। মা, ঠাম্মি, বাবা, ভাই কেউ এখন আসেনি, ভাই গেছে পড়তে। তো ঠাম্মি আর মাও এখন আসেনি। তো আমি একদম গেট রেডি ভিডিও করে নিয়ে তারপর 2-3টে রিলস করে তারপর কিছু ফটো তুলে বাড়ি এখানে চলে এসেছি। আর এসে দেখি প্রচণ্ড গরম। আর এখন শর্ট হেয়ার নিয়ে যা ভুগছি যে কী বলবো। আগে যখন বড় হেয়ার ছিল তখন আমি যখনই পারতাম মানে যে কোনো ড্রেসের সাথে কোনো হেয়ার স্টাইল না ভাবলে চুলটা ছেড়ে চলে যেতাম। এখন আমার এমন একটা প্রবলেম হয়েছে যে এখন শর্ট হেয়ার করেছি ঠিকই, কিন্তু শর্ট হেয়ারের সাথে কিরকম হেয়ার করবো, সেই হেয়ারটা তো সারাক্ষণ বেঁকে থাকে। যাদের চুলটা স্মুথলিং করা, স্ট্রেট করা, তাদের চুলটা কিন্তু ছোট একদম খুব ভালো লাগবে। তো যাই হোক, এসে কিছু ফটো ভিডিও তুলে নিলাম। আর এই দেখো আমার দিদিকে কেমন লাগছে আমার কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর এটা হচ্ছে আমার গুবলু সোনা, মানে আমার বেটু আদি সোনা। তো আদি সোনাকে একদম গুবলু গুবলু হয়ে গেছিল। আবার তাকে একটু বেলুন ফোলালাম, যেটা আমি একদম ফুলিয়ে একদম শেষ করে ফেললাম। তো যাই হোক, আমি বেলুন ফুলিয়ে বাঁধতে পারি না, সেই জন্য আমি রেখে লাভ নেই, এই জন্য খুলে ফেলে দিলাম। তো এই যে আমার হচ্ছে বার্থডে বয়, আমার আদি বেটা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর নিজে পায়ে দাঁড়ায়, খুব বড় হয়, এইটুকু আশীর্বাদ করবো, ভালোবাসা দেবো। তো যেখানে পেছন থেকে যে গেল সে হচ্ছে আমার জিজু। অ্যান্ড জিজুকে ক্যামেরায় নিই না, কারণ জিজু লজ্জা পায়। তো যাই হোক, যা ভাগ্যবশত তোমার পেছন দিয়ে গেল বলে তোমরা দেখতে পেয়ে গেলে। তো তারপরে এখানে যে আমি বাড়ি চলে গেছিলাম, তো ড্রেস চেঞ্জ করে চলে এসে দেখি একদম কেক কাটিংয়ের স্টার্টিং হয়ে গেছে। কেক কাটিং হয়নি, ভাগ্যিস আমি এসে কেক কাটিংটা দেখতে পেয়েছি। যাই হোক, এখানে কিন্তু ফটোশ্যুট চলছে, সবাই মিলে ফটো তুলছে। এই দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে, জাস্ট বলো তোমরা কেমন হয়েছে কেকটা, কিন্তু কমেন্টে কিন্তু জানাবে। তারপর কেক কাটিং এর পর এখানে সবাইকে খাওয়ানো চলছে, দেখতেই পাচ্ছ সবাইকে কেক খাওয়ানো চলছে। অ্যান্ড আজকে সত্যি কথা বলতে আদি দেখতে দেখতে 6 বছর কেটে গেল। 2020-তেও জন্ম হয়েছিল কোভিডের মধ্যে, কিন্তু দেখতে দেখতে 6টা বছর কেটে গেল। তো বোঝাই গেল না যে আদি মানে এত বড় হয়ে গেছে, দিন দিন আস্তে আস্তে বড় হয়ে গেল আদি। তো আদিকে যখন আমি দেখেছিলাম, যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন ওইটুকু বড় ছিল, ছোট্ট বড় ছিল। তো আমার দিদি আমার থেকে সত্যি কথা বলতে অনেক বড়। আমার দিদি ঠিক 30 বছর হয়ে গেল বয়স। কিন্তু যাই হোক, মেয়েদেরকে বয়স বলতে নাই, কিন্তু আমি ভাবলাম বলি। তো আমার দিদি যদি ভিডিওটা দেখে উল্টে আমাকে পেছনে এসে লাথি মেরে যাবে, কারণ দিদি বলবে যে আমার বয়সটা বলেছিস কেন। তো যাই হোক, বয়স তো বলবো না, বুড়ি হয়েছে বুড়ি বলবো না ইমা। তো যাই হোক, আমাকে ড্রেস চেঞ্জ করে এসেছি, নিয়ে একটু দেখলাম কেক কাটিং হয়ে গেল। তো আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আজকে আমার মেকআপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। গরম মানে এতটাই গরম, কিন্তু তাও বলতে গেলে আমার মেকআপ কিন্তু একদম কিছু হয়নি। এত সুন্দর করে মেকআপটা কিন্তু সেট হয়েছিল আমার ফেসে, যাই বলে না তাই বলি। তো তারপরে কিন্তু সবাই খেতে বসে পড়েছে, এখানে দেখতেই পেলে। তো এখানে মা ফোনে কি কথা বলছে কে জানে ভাই, শুনতেও পাচ্ছি না। তো চুপচাপ হিসেবে বসে পড়লাম। তো দেখো এইবার আদিকে একটু চটকাতে লাগলাম, কারণ আমার তো কুটকাম কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তারপর এই যে আমার বাবা এসে গেছে, ভাইও এসে গেছে। তো ভাই একটুখানি রেগে মেগেছিল, কারণ ভাইকে পড়তে পাঠিয়ে দিয়েছিল, তাই জন্য ভাই একটুখানি আমার উপর করেছিল। তারপরে বসে বললাম খেতে, কারণ খাওয়া ছাড়া আমার জীবনে কিছু নেই। এত অকেশন পাচ্ছি শুধু খাওয়ার জন্য। যাই হোক, এখানে নিয়ে প্রথমে এই প্লেট থালা দিয়ে দিল, তারপর দিল গ্লাস, তারপর দিল জল, তারপর দিল স্যালাডে ছিল হচ্ছে তোমার পেঁয়াজ, শসা, গাজর। তারপরে এইটাকে আমি ভেবেছিলাম ফিশ কাটলেট, বাট ফিশ কাটলেট না, একটা ভেজিটেবল চপই ছিল। তো যেটা আমি বলদের মতন দিয়ে দিয়েছিলাম, রিজু তার থেকে অর্ধেকটা ছাটিয়ে নিয়েছে। তো ভেজিটেবল চপটা সস দিয়ে ভালো করে খেয়ে নেওয়ার পর দিয়ে দিল হচ্ছে ফ্রাইড রাইস। অ্যান্ড আমাদের যারা যারা চিকেন খাবে তাদের জন্য ছিল চিকেন, আর যারা চিকেন খাবে না তাদের জন্য ছিল আলুর দম। তো এটা মনে হয় যতদূর সম্ভব এই আলুর দমটা পিপিই করেছে, বাট বাকিটা ক্যাটারার করলেও কিন্তু এটা কিন্তু আবার পিপি করেছে, কারণ পিপি হাতে রান্না একটু হলেও বুঝি। তো ভালো করে খাওয়ার পর দিয়ে দিল হচ্ছে ফ্রুট একটা চাউমিন বলছে এখানে, আমি সো সরি, একটা চাটনিটা খেতে ছিল দুর্দান্ত। তারপর দিল পাঁপড়, যেটা আমি 2টো পাঁপড় সাটিয়ে নিলাম, কারণ পাঁপড় খেতে খুব ভালোবাসি। তারপর 2টো মিষ্টি খেয়ে চলে এলাম বাড়িতে। এসেই সঙ্গে সঙ্গে কিন্তু এত গরম লাগছিলো বলে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর হাতে যে চুড়ি কানের ফানে ছিল সেগুলো খুলে রাখলাম। এখনও কিন্তু মেকআপ রিমুভ করিনি, বুঝতেই পারছো। তো মেকআপ রিমুভ করবো। তো যাই হোক, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু। আজকে আমার দুষ্টু মিষ্টি ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নিচে এসে গপু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে রেখো। আর আমার সব কাজ কমপ্লিট, এদিকে গোবার সঙ্গে রয়েছে, মা আবার সবাই চলে এসেছি। তো যাই হোক, আজকে কেমন লাগলো ভিডিওটা কিন্তু জানিয়ে। এখন বেজে গেছে 10:40 মতন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর গুড নাইট সবাইকে, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। তাহলে সবাইকে সকালে দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিও।